Hey, what's up guys? Welcome to my YouTube channel and welcome to my another tech episode. তো আজকের টেক এপিসোড শুরু করার আগে কিছু কথা আমি তোমাদেরকে বলতে চাই। অ্যাকচুয়ালি অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি এইচএস পরীক্ষার কারণে এবং আরও অন্যান্য ব্যস্ততার কারণে দেওয়া হয়নি। তো আবার আগের মতন র্যান্ডামলি ভিডিও আসতে থাকবে। হ্যাঁ, আজকের ভিডিওতে একটা ট্রাইপডের আনবক্সিং করব, আর সাথে তোমাদের দেখাবো প্রফেশনাল ট্রাইপড কিভাবে ইউজ করতে হয়, সবটাই আজকে দেখাবো। আর সাথে আমার রিভিউও থাকবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো লেটস গো। সো এই ট্রাইপডটার ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি 3 কেজি, মিনিমাম হাইট 50 সেমি আর ম্যাক্সিমাম হাইট 140 সেমি। তো এই হলো ট্রাইপড, এরকম এই হলো আমাদের ট্রাইপড। এটা হচ্ছে এটাকে নিয়ে যাওয়ার জন্য, মানে ক্যারি করার জন্য এটা দেওয়া হয়। অনেকেরই প্রশ্ন থাকে যে এটা কী জিনিস। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হুক দেওয়া আছে। অনেক সময় এর উপরে ধরো এর লোড ক্যাপাসিটি 3 কেজি, ধরো এর উপরে আর একটু বেশি তোমার যে ডিএসএলআর ক্যামেরা ওয়েট একটু বেশি, তো সেই সময় ট্রাইপড অ্যাডজাস্ট করার জন্য এই হুকটার এখানে কিছু ওয়েট দিতে হয়, দিলে মোটামুটি ট্রাইপড ঠিকঠাক থাকে। তো আগে ক্লিপগুলো খোলা যাক। ও তার আগে এটা বলে নিই, এই যে হচ্ছে এগুলো পায়া। তো এই পায়াগুলোর গায়ে একটা করে রাবারের স্ট্রিপ দেওয়া আছে, যেগুলো তোমার পছন্দ মতন ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবে। এই যে নবটা দেখছো, এই নবটাকে এইভাবে যদি ঘোরাও তাহলে এটা উপরে উঠবে, অনেকটা উঁচু করা যায়। আমরা এটাকে নামিয়ে রাখলাম। এবারে এই যে নবটা দেখছো, এটার কাজ হলো এটাকে অ্যাডজাস্ট করা, মানে এটা এরকম এরকম হবে, দেখাচ্ছি। নিচে এরকম হবে, এরকম দিয়ে টাইট করে দিতে পারো, আবার এটাকে সোজা করেও রেখে দিতে পারো। অ্যাকচুয়ালি তো সোজা করে রাখাটাই নিয়ম। এবার ধরো এটাকে উপর নিচে ঘোরাবে, তো তার জন্য এটাকে খুলে নিয়ে ইচ্ছে মতো এদিক ওদিক করতে পারবে, যেমন দরকার তেমন করে দিয়ে এবার এটাকে টাইট করে দিতে হবে, সেট হয়ে যাবে। এবার এই যে নবটা, এই নবটার কাজ হচ্ছে এটাকে 360 অ্যাঙ্গেলে ঘোরানো, নিচে এইভাবে ঘুরবে। ঘোরানোর জন্য এই নবটা, এই যে সবুজ মতন জিনিসটা দেখছো, এই বাউলটা দ্বারা ট্রাইপড অ্যাডজাস্ট করতে হয়। যখন এই দাগটা আর এই দাগটার মাঝখানে, একেবারে মাঝখানে থাকবে, তখনই বুঝতে হবে যে ট্রাইপডটা সঠিকভাবে লাগানো হয়েছে। একটা মোবাইলকে কিভাবে এর সাথে সেট করবে, তার জন্য প্রথমে লাগবে একটা মোবাইল হোল্ডার। অনেক ট্রাইপডের সাথে দিয়ে দেয়, আবার অনেক ট্রাইপডের সাথে দেয় না। তো যদি না দেয় তাহলে আলাদা করে কিনতে হয়, বেশি দাম না। এই মোবাইল হোল্ডারটা প্রথমে ফোনটার গায়ে লাগিয়ে নিতে হবে, এইভাবে লেগে গেল। ট্রাইপডের ঠিক এই জায়গাটার কাছে একটা ফ্রি লকের সিস্টেম থাকে, তো এটাকে সরিয়ে দিয়ে এটাকে খুলতে হবে। এই যে তলায় একটা লাগানোর জন্য স্ক্রু আছে, তো এইবার এটাকে ফোনের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে এখানে লাগিয়ে দিতে হবে। তো এই যে ফোনের সাথে লাগানো হয়ে গেল। তো ফোনের সাথে লাগানোর জন্য তো এইটা লাগবে বললাম, আর যারা ক্যামেরার সাথে লাগাবে তাদের জন্য এই ক্যামেরার গায়ে এরকম একটা থাকে, স্ক্রু লাগানোর জায়গা থাকে, তো সেটা দিয়ে সরাসরি লাগিয়ে নিতে হয়। তো এবার এটা ট্রাইপডের সাথে লাগাতে হবে। লাগানোর জন্য সেম এই লকটাকে চেপে ধরে রেখে, হ্যাঁ এই যে লেগে গেল, এই যে আমাদের ট্রাইপডের সাথে ফোন লেগে গেল।
এই ট্রাইপডটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, আর ফ্লিপকার্টে সাধারণত বেশিরভাগ সময় 799 টাকায় পাওয়া যায়, আর কিছু কিছু সময় ডিসকাউন্টে 749 টাকায় এই ট্রাইপডটা পাওয়া যাবে। এই বাজেটের নিচে আমি আর কোনো প্রফেশনাল ট্রাইপড পাইনি, এই জন্য আমি বলবো এই ট্রাইপডটা এই বাজেটের মধ্যে বেস্ট বেস্ট বেস্ট। আর হ্যাঁ, তোমরা ততক্ষণে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও যে কোন কোন টপিকে ভিডিও বানালে ভালো হয়, আমি সেই টপিকগুলোর উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। অলরাইট, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।